সংসার সুখে হয় মোটা ইনকামে। আমার এই কথাটার সাথে আপনারা কে কে একমত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটাও সকাল সকাল থেকে শুরু করে দিলাম এক কাপ চা নিয়ে। আজকে আমার অনেকগুলো অ্যাক্টিভিটি রয়েছে। আজকে আপনাদের সাথে আমি একটি জিনিস শেয়ার করব, সেটি হচ্ছে আমি বিগত বেশ কিছুদিন যাবত 6 মাস বা 8 মাস যাবত আমি হাত খরচের টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আমি আজকে একটি নতুন আমার শখের জিনিস কিনবো, সেটি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি এটি কিনতে পারলাম। তো আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না শেষ করব এবং ঘরের আনুষঙ্গিক কাজগুলো শেষ করে আমি আমার এক ফ্রেন্ডের সাথে বের হয়ে যাব। আমরা গিয়েছিলাম বসুন্ধরা সিটি শপিং মলে, কিন্তু এখানে গিয়ে আমি যেই জিনিসটা কিনতে চাচ্ছিলাম, আমি আসলে গিয়েছিলাম গোল্ডের জিনিস কেনার জন্য, কিন্তু এখানে আমি ঠিকভাবে গোল্ডের জিনিসগুলো পাচ্ছিলাম কিন্তু আমার পছন্দ হচ্ছিল না। তো তারপর আমি চলে গিয়েছিলাম আমি সচরাচর বেশিরভাগ সময় উত্তরা থেকেই গোল্ড কিনি। আমার ওদের মোটামুটি কালেকশনগুলো ভালো লাগে। আবার বসুন্ধরা থেকে বেশি ভালো কালেকশন পাওয়া যায় যমুনা ফিউচার পার্কে, কিন্তু ওইখানে আসলে মানে অনেক বেশি যদি কেউ গোল্ড কিনে তাহলে ঠিক আছে, কম ওজনের কম ওয়েটের মধ্যে সুন্দর ডিজাইন আসলে পাওয়া যায় না, যেটা আবার উত্তরাতে খুব সুন্দর মতো পাওয়া যায়। তো আমি এই আংটিটি কিনেছি। এই আংটিটি আমার কাছ থেকে প্রায় নিয়েছিল 42,000 টাকার মতো। এখানে 6 আনার মতো গোল্ড ছিল। যেহেতু আমি স্টুডেন্ট, তো আমি ওইভাবে আসলে টাকা ম্যানেজ করতে পারি না। আমার অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করা লাগছে, যেহেতু এটা আমার অনেক দিনের একটা শখ ছিল। আর আমার ইচ্ছা ছিল যে আমি নিজে একটা ট্রিট দিব। হাত খরচের টাকা বাঁচিয়ে আসলে নিজে কিছু দিতে পারলে এটা যে কেমন একটা শান্তি লাগে, এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আপনাদের সাথে একটি জিনিস শেয়ার করি, আমি টাকাটা কিভাবে জমালাম। আমি যেহেতু পড়াশোনা করছি, তো সেই সুবাদে আমার হাজব্যান্ডও আমাকে সবসময় একটা এক্সট্রা করে টাকা দিত। আবার আমি বাসায় গেলে, মানে আমার বাবার বাসায় গেলে আমার আব্বু আমাকে সাপোর্ট করে। তো আমি কখনো টাকা চাইতে হয়নি, আমাকে সবসময় আব্বু টাকা দেয়। তো যার মধ্যে আর কি মানে একটু গুছিয়ে চললে আসলে খুব একটা টাকা পয়সা ম্যানেজ করা যায় খুব সহজেই। তো আমি আগের বছর ঈদেও আমি খরচ করিনি। ঈদের মধ্যেও বাবার বাসা থেকে যে টাকা দিয়েছিল, তারপরে প্লাস আমার হাজব্যান্ড আমাকে শপিং করার জন্য যে টাকা দিয়েছিল, আমি ওই সম্পূর্ণ টাকার শপিংটা আসলে করিনি। তো সেখান থেকেও টাকা বাঁচিয়ে বাঁচিয়ে রাখতেছিলাম, যেহেতু আমার মানে খুব মানে শখ লাগলে যেটা হয় আর কি, যে এটা আমার যে কোনো মূল্যে কিনতেই হবে, তা না হলে আর কি স্যাটিসফ্যাকশন আসতেছিল না। তো এভাবে আমি দীর্ঘদিন যাবত টাকাটা জমাইছি। পরে আর আসলে টাকা জমানোর সাথে পাল্লা দিয়ে যেমন মনে হচ্ছিল যে গোল্ডের দাম ডে বাই ডে বাড়তেই ছিল। তারপর চলে গেলাম আর পছন্দের জিনিসটা কিনে আনলাম। আপনারা যদি গোল্ড রিলেটেড আরও ইনফরমেশন চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি কিছুদিন পর গোল্ডের শপিংয়ে যাই, আর মোটামুটি আমার একটা খুব বেশি না, বাট মোটামুটি আমি একটু গোল্ডের হিসাবটা বুঝি। তো আপনারা যদি জান আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। গোল্ড কেনার ক্ষেত্রে হলমার্কের বিষয়টা খুবই ভালোভাবে জানা উচিত, কারণ এখন নকল হলমার্ক রয়েছে যেগুলো কিনলে পরে বিক্রি করতে গেলে দেখা যায় ওগুলো সনাতন হিসাবে বিক্রি করতে হয়। তো আমরা যেই টাকা দিয়ে কিনি ওটা দেখা যায় 5 বছর পরেও যদি আমরা বিক্রি করি, তারপরেও মানে ওই টাকাটা আমরা উসুল করতে পারি না। খুঁটিনাটি জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা চান। আসসালামু আলাইকুম।